বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছো আর আমিও ভালো রয়েছি। তোমাদের সবাইকে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আমি প্রিয়া, আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। এখন জানো তো কটা বাজছে? এখন ঘড়ির কাঁটায় বাজছে হয়তো এই 9:30 কি 10টা এরকম হবে। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে আর এই এখন আমার কাজ রয়েছে আর কি, আজকে বিপত্তারিণী তো সেই জন্যে রান্নাঘরটাকে পরিষ্কার করছি, তারপর রান্নাঘরটাকে ঝাঁট দিয়ে মুছে ফেলবো। কারণ জানো তোমরা যে বিপত্তারিণী যারা করে আর কি, তাদের কি হয় মানে নিরামিষ খেতে হয়, তারপরে মানে লুচি খেতে হয় আর কি। তো সেই জন্যে মানে পোড়া জিনিস কিছু খাওয়া চলে না, অনেক কিছু নিয়ম রয়েছে। তো সেই জন্যে আমি দিদুকে বললাম যে তুমি এক কাজ করো, তুমি এদিকটাতে এসো না, আমি বরঞ্চ কাজগুলো করে দিচ্ছি। কারণ দিদু কি করে বলো তো, ধরো দিদুর অনেক সময় লাগে আর কি এসব জিনিসগুলো করতে। আর ধরো কোনো বারব্রত করলো তো দিদু একদম খাবার বানাতে চায় না, বলে সেই রান্না করবে দাদু, কারণ আমার দাদু মানে প্রায় ভাত খায় আর কি। তো সেই জন্যে আমার দাদুর আগে ভাত রান্না করবে, তারপরে তরকারি রান্না করবে, তারপরে নিজের যদি হয় তো করবে, নইলে সেই কিছু ডালিয়া বানিয়ে খেয়ে নেবে আর কি, তাহলেই হয়ে যাবে। তো আমি তো দিদুকে যখন আমি আছি আর কি, আমি তো এটা করতে দেবো না, তাই না? তো সেই জন্য আমি কি করলাম, মানে রান্নাঘরটা দেখলে প্রথমে পরিষ্কার করে নিলাম, আর তারপরে ঝাঁট দিয়ে আর এই যে এখন শিলগুলো ধুচ্ছি আর কি। এই দুটো শিল ভালো করে ধুয়ে রাখছি, কারণ যেহেতু ছোঁয়াছুঁয়ির একটা ব্যাপার রয়েছে আজকে, মানে পেঁয়াজ রসুন তো মানে বাটা হয়েছে শিলটাতে, তো ভালো করে ধোয়া, অলরেডি ধোয়া থাকে, কিন্তু তাও একবার ভালো করে ধুয়ে আর রেখে দিলাম, বেশ ভালো হলো আর কি তাহলে। আর এই শিলটা এত ভারী না, মানে এই শিলটা ভারী, কিন্তু এই শিলটাতেই আমার বাটতে ভালো লাগে। কারণ দেখবে একটা জিনিস, যে যত বড় শিল হবে না বাটতে, তত সুবিধা হয় আর কি। আমি ছোটোর থেকে আর কি মানে এই শিলটাতে বাটতাম, এই পাতলা শিলটাতে, কিন্তু তারপর যখন এই শিলটা আসলো আর কি, তখন এই শিলটাতেই বাটতে বেশি পছন্দ করি আমি। আর এই শিলটা হচ্ছে আমার মায়ের শিল। আমার মা যখন কলকাতায় থাকতো, তখন আমি মাকে দেখতাম যে মা এটাতে করে বাটছে, আর আমার মা জানো তো দারুণ রাঁধুনি ছিল। আর সেই জন্যে মায়ের খানিকটা হাত আমারও এসেছে। আমার মায়ের যেমন একটা নেশা ছিল যে বিভিন্ন ধরনের খাবার রান্না করে করে মানে খাওয়াবো আর কি। আর তখনকার দিনে কি ছিল জানো তো, তখনকার দিনে কিন্তু এই মোবাইল ফোন এতটা অ্যাক্টিভ ছিল না। মোবাইল ফোনের জায়গায় মানুষ কি করতো, ধরো তোমার মায়ের, ধরো আমার কোনো বান্ধবীর মায়ের একটা ভালো রেসিপি আছে, আমার মা সেটা জানতো, তারপর জেনে সেটা বানাতো, সেই রকমই আর কি তখন ছিল। আর তখনের দিনগুলো অনেক সুন্দর ছিল, যতদিন আমার মা বেঁচে ছিল আর কি। আর তারপরেরও দিনগুলো সুন্দর, কিন্তু কিছু তার মধ্যেও খারাপ স্মৃতি রয়েছে, তো যেগুলো মাঝের মধ্যে মনে পড়লে আর কি বুকটা হু হু করে ওঠে। সব কথা থাক, আমি শিলটার কথা বলতে গিয়ে মায়ের কথা বলা হয়ে গেল। আসলে আমাদের মানে জীবনে কিছু কিছু মানুষ থাকে, দেখবে মানে যারা আমাদের জীবনে থাকে না, কিন্তু তাদের স্মৃতিগুলো চারিদিকে ঘোরাফেরা করে। তো সেই হচ্ছে আমার দশা আর কি। তো তারপরে কি করছি বলো তো, কারি পাতা আর হচ্ছে কালো জিরে জিরে দিয়ে এমনি একটা আলু সবজি বানাচ্ছি আর কি। এই সবজিটা কিন্তু মানে দারুণ লাগে আর কি, বিশেষত ভালো লাগে ওই মুড়ি দিয়ে যদি কেউ খায়, তাতে ভালো লাগে। তো লুচির সাথেও আমার এই তরকারিটা ভালো লাগে, কারণ আমার না লুচির সাথেই তোমরা বলো কুমড়োর তরকারি বা ছোলার ডালটা তাও ঠিক আছে, কিন্তু কুমড়োর সবজি বা ঘুগনি, নিরামিষ ঘুগনি আমার একটুও ভালো লাগে না। যদি আমিষ ঘুগনি হয় তাও ঠিক আছে, কিন্তু নিরামিষ ঘুগনি আমি একদম খেতে পারি না। আর এই যে একদিকে লুচিটাকে মানে ভালো করে ভেজে নিচ্ছি, আটাটাকে মেখে রেখেছিলাম, মানে আটাই হয়ে যায় বারবার, ময়দাটাকে মেখে রেখেছিলাম। আর দেখো কেমন ফুলছে লুচিটা। প্রথমটা হয়তো মেবি ফুলবে না, কারণ প্রথম যেহেতু তেলটা এখনও আসেনি অতটা, তো সেই জন্যে ফুললো না। এইবারের বাকিগুলো হয়তো ফুলতেও পারে, আবার নাও ফুলতে পারে, তাও মোটামুটি একটা ফুলেছে। আর আমার আবার আরেক জ্বালা রয়েছে জানো তো, মানে কি বলবো তোমাদের, লুচি যদি না ফোলে আমার লুচি করে একদম পোষায় না। আর এই দেখো কত সুন্দর ফুলেছে। আর তোমাদের একটা কথা বলি, আমি কিন্তু এর মধ্যে কোনো বেকিং সোডা বা কিছু দিইনি, আর এটা হচ্ছে পিওর মানে ময়দা, এর মধ্যে আটা মিক্স করা নেই। কারণ আমার পিওর ময়দার লুচিটাই, আমি লুচি অত খাই না তোমরা জানো, কিন্তু যখন খাই আর কি তখন কিন্তু বেশ ভালোই খাই। আর তোমাদের দাদার কথা মনে করছিলাম আর কি, কারণ তোমাদের দাদাও ছিল, মানে আমি লুচি যখন বানাতাম তখন তোমাদের দাদা কিন্তু খুব পছন্দ করতো আর কি। ওর সাথে মানে হয়তো এখন অত কথা হয় না, কিন্তু একটা কথা জানো তো, মানে কিছু কিছু মানুষ আমাদের জীবনে এমন থাকে যে যাদের সাথে আমাদের কথা হয় না, খুব কম কথা হয়, কিন্তু তারা আমাদের জীবনে এতটাই ম্যাটার করে না যে তাকে নিয়ে আমরা সারা জীবন ভাবতে থাকি আর কি, সারাটা দিন। তো সেম হচ্ছে তোমাদের দাদার সাথে আমার কথা হয় না নেটওয়ার্ক প্রবলেমের জন্যে।
কিন্তু কথা হোক চাই না হোক আমি তো ওকে ভালোবাসি, তাই না? তাই ওকে সারাদিন মানে কাজের ফাঁকে ফাঁকে মিস করতেই থাকি। কি করব তাছাড়া বলো, মিস করা ছাড়া তো আর কোনো উপায় নেই। আর একটা মানে ছেলে দেখছিলাম কমেন্ট করেছে, সেই একটা যেটা শর্টস ভিডিওটা আমি পোস্ট করেছিলাম। আমি সাধারণত মানে কারো কমেন্ট নিয়ে অত কথা বলি না, কিন্তু তাও মনে হলো যে না, ওকে রিপ্লাইটা দিই। ছেলে না লোক আমি বলতে পারবো না, তবে নামটাও আমার ঠিক মনে নেই। তো কমেন্ট করেছিল যে সেই তোমাদের দাদাভাই যখন ডিউটি যায় আর কি, ওই ভিডিওটাতে, যে এতই যদি কষ্ট তাহলে বিয়ে করেছিলে কেন? তা বিয়ে করার দরকার ছিল না। তো তাকে আমি আর কি বলবো বলো, তাকে আমার আর কিছু বলার নেই যে বিয়ে করেছিলাম কেন। এইটা যদি বলতে হয় তাহলে আমার মতে বলে যে আমার কপালে ছিল ওর সাথে বিয়ে হওয়া, তাই বিয়ে হয়েছে। কিন্তু আর যদি আমি দেখে শুনেই বিয়ে করেছি, আমি জানি আমি দেখে শুনেই বিয়ে করেছি, ওকেই বিয়ে করেছি, কিন্তু একটা কথা বলো তো, আর যদি আমার স্বামী অন্য প্রফেশনে থাকতো, আমার স্বামী যদি কোনো কাজের সূত্রে বাইরেই থাকতো, তাহলে তখন কি মানুষ এটা বলতো? তখন বলতো না। কিন্তু এখন যেহেতু তোমাদের দাদাভাই মানে গভর্নমেন্ট জব করে, তখন ওই জন্যে আমাকে শুনতে হয় বেশিরভাগ, বিয়ে করেছিলে কেন? তো আমি কাকে বিয়ে করব, কেন বিয়ে করব, সেটা কি সবাইকে কৈফিয়ত দেবো বলো? আর তোমরা আগে যারা জানতে আর কি যে তোমাদের দাদার সাথে আমার কেন বিয়ে হয়েছে, আসলে মেন্টালি অ্যাটাচমেন্ট একটা আলাদা কথা। তারপরে তোমাদের দাদাভাই যে প্রথমে আর কি আমাকে বলেও নি যে সে এরকম জব করে বা কিছু, আমাকে বলেনি, আমাকে অনেক পরেই বলেছে। তো সেই সমস্ত মানুষকে কি আমি এক্সপ্লেনেশন দেবো? কখনোই দেবো না। আর যারা আমাকে ভালোবাসে তারা কখনোই এটা বলবে না যে আমি কেন বিয়ে করেছি, এতই যদি আমার কষ্ট আমি কেন বিয়ে করেছি। তো কষ্টগুলো না একান্তই আমার, আমি তো অত শো করি না। আমার প্রত্যেকটা দিন এখন যেমন কাটে না, সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। কিন্তু আমি কষ্টগুলো মানে একান্তই ব্যক্তিগতই রাখি, কারণ সেগুলো যদি আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি, তাহলে সেগুলো দেখলে ওরা কি বলবো? ওরা তো বলবো বাবারে কান্নার বন্যা বইয়ে দিচ্ছে। নাজেহাল অবস্থা হয়ে গেছে পুরো, এত গরম। দাগ মুখটা দেখাচ্ছি। পুড়বো কেন মাগো? এই গরমে রান্না করা নয়, যারা রান্না করে না তাদের পুরো অবস্থা খারাপ হয়ে যায়। এই দেখো আমার ঘেমে কি অবস্থা হয়েছে, রীতিমতো স্নান করে গেছি, আর নাইটি একদম পুরো ভিজে গিয়েছে। এবারে মালপোয়া বানাচ্ছি আর কি, মালপোয়া বানানো হয়ে গেলেই হয়ে গেল। আর তারপরে আবার বাকি রয়েছে দাদুর রান্না, কারণ আমার দাদু আবার লুচি খেতে পারে না, যেহেতু মানে পেশেন্ট। তো দিদুরও মানে শরীরে রোগ জ্বালা রয়েছে, দাদুরও শরীর অসুস্থ, ভালো নয় আর কি। তো সেই জন্যে দাদুর কিছু কিছু জিনিস খাওয়া চলে না, বা খেলে দাদুর মানে প্রবলেম হয়। তো সেই জন্য দাদু লুচি খাবে না, আর আমি আর দিদু ভাবছি লুচি খাবো। আমি ভাত খাবো না বলছিলাম, কিন্তু দিদু বললো যে ভাত খেয়ে নে আর কি। তো সেই জন্য ভাত খেয়ে নেওয়া। আর এখান থেকে যে কখন যাব জানি না, প্রচণ্ড রকমের গরম। তো তারপরে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে, আর আমি এই যে বৃষ্টি এসছে আর কি, প্রচণ্ড পরিমাণে মেঘ উঠেছে। তো সেই জন্যে আমি কি করলাম, এই জানলাটা দিয়ে দিচ্ছি, কারণ ধরাম ধরাম করে হচ্ছে তোমার ওই জানলাটা কি হচ্ছে বারবার মারছে আর কি, জানলার ইয়েটাতে, কাঁচটাতে। তো পাল্লাটা আর কি, পাল্লাটা বারবার ঠোকা হচ্ছে আর কি গ্রিলটাতে। তো সেই জন্য আমি বলি বন্ধ করে দিই, আর দরকারও নেই, কী হবে নইলে আবার সেই ভেঙে টেঙে যাবে কাঁচটা। তো চলো এবার যাই। তোমাদের দাদা ভিডিও কল করেছিল, ওর সাথে একটু কথা বলি। তো এই দেখো তোমাদের দাদা ভিডিও কল করে কথা বলছিল, আর তোমাদের দাদাকে কত সুন্দর লাগছে আর কি। আসলে তোমাদের দাদা একটু সময় পেলেই তো ফোন করে, তো যখন ফোন করে তখন অনেক কথা হয়, আর যখন ধরো ফোন করে না তখন একদম করেই না। তো খারাপ লাগে আর কি, তখন কি করবো বলো, খারাপ লাগা ছাড়া তো আর কোনো উপায় নেই, তাই না? আমি তো যেতেও পারবো না, ও যেখানে আছে, আর সেখানে ফ্যামিলি কোয়ার্টার নেইও। কিছু কিছু জায়গায় এমন থাকে জানো তো, যেখানে ধরো ফ্যামিলি কোয়ার্টার পাওয়া যায় না বা ফ্যামিলি রাখা যায় না। তোমার দাদার সাথে কথা বলে, আর এই যে দেখো দিদু আমাদের গাছের আর কি আম কাটছে, এই গাছ পাকা আম, এইটা হচ্ছে পুরো একদম গাছে পেকে গিয়েছিল। তো এই যে দিদু আমাকে দিচ্ছে, এখন এত আম খাবো। আর আমি না ভেবেছিলাম যে বাড়ি আসবো না কোয়ার্টার থেকে, কিন্তু এই আম জাম এগুলোর কথা ভেবেই আসা। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার কালকে নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।